জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করার ক্ষমতা কেন অবৈধ নয়, এ মর্মে রুল জারি করেছে উচ্চ আদালত। বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আরও ৩ জনকে আসামি করে মামলাটি করা হয় ২০১১ সালে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে সাক্ষ্য গ্রহণ ও শুনানি। রায়ে বিচারিক আদালত খালেদা জিয়া সহ সব আসামিদের ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়। ওই বছরই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়, তবে হয়নি শুনানি। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আপিলের শুনানি শেষে গত বছর ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিল শুনানি শেষে আজ মামলার সব আসামিকে খালাস দিল আপিল বিভাগ। রাজনৈতিক হয়রানি বিবেচনায় এই মামলা করা হয়েছিল দাবি খালেদা জিয়ার আইনজীবীদের। সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলায় সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যেমন খালাস দিয়েছে। এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল, সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড ইস্যু, কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। আমাদের এই বিজয় অর্জনের জন্য আমরা আজকে ২৭তম দিন আমরা শাহবাগে অবস্থান করতেছি। এর আগে আমাদের প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি ছিল। আজকে আমাদের বিজয়ের মাধ্যমে, আজকে আমাদের বিজয়ের আদালতের রায়ের পর থেকে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নেই। আমাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। অন্যদিকে নীতিমালা ও জবাবদিহিতা ছাড়া রাষ্ট্রপতির সাজাপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা করার ক্ষমতা কেন অবৈধ হবে না, এই মর্মে এক রুল জারি করেছে আদালত। আইনজীবী ইশরাত হাসানের রিটের প্রেক্ষিতে ৪ সপ্তাহের এই রুলটি জারি করা হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।